गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ तृतीय अध्याय श्लोक नंबर आज 9। जगार्थ कर्मणः त्रं लोकोऽयं कर्म बन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्त संग समाचर। বিষ্ণুর প্রীতিবিধান করবার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ হয়। হে কন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে। আমরা যে কাজই করি না কেন, কাজটা যেন কৃষ্ণ সেবার জন্য হয়, আমাদের নিজের সন্তুষ্টি বিধানের জন্য যেন কোনো কাজ না হয়। তাই বলছে অর্জুন, যজ্ঞের অনুষ্ঠানই কর্ম। যে ক্রিয়ার দ্বারা যজ্ঞ পূর্ণ হয় সেই ক্রিয়াই কর্ম। প্রমাণিত হলো যে কর্ম একটি নির্ধারিত প্রক্রিয়া, এছাড়া অন্য কর্ম কি কর্ম নয়? শ্রীকৃষ্ণ বললেন না, সেসব কর্ম নয়। তাহলে কি দাঁড়ালো? যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান ছাড়া অন্য যে সমস্ত কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে যাচ্ছি সে সমস্ত কিন্তু কর্ম বলে বিবেচিত হলো না। অন্যত্র লোক হয়ং কর্ম বন্ধন। এই যজ্ঞের অনুষ্ঠান ছাড়া জগতে যা কিছু করা হয়, যাতে সারা জগৎ রাত দিন ব্যস্ত, সেই সমস্ত এই লোকেরই বন্ধন, কর্ম নয়। কর্ম মোক্ষ সেহ শুভাত। তো অশুভ অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তি প্রদান করে। একমাত্র কর্ম হল যজ্ঞের প্রক্রিয়া। অতএব অর্জুন, সেই যজ্ঞ সম্পূর্ণ করবার জন্য সঙ্গদোষ থেকে পৃথক অবস্থান করে উত্তম রূপে কর্মের আচরণ করো। সঙ্গদোষ থেকে পৃথক না হলে এই কর্ম সম্পূর্ণ হয় না। তাহলে আমরা সারাদিন যে সমস্ত কাজ করছি সকাল থেকে রাত্রে পর্যন্ত, এগুলো কিন্তু কর্ম নয়, বরং সংসারের বন্ধনের কারণ হয়। আর শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য আমরা যা কিছু করব সেটাই শুধুমাত্র কর্ম। আর এই কর্ম করতে গেলে পরে সঙ্গদোষ থেকে মুক্ত হতে হবে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে, তা নাহলে এই কাজ করা সম্ভব হয় না। এখন স্পষ্ট হলো যে যজ্ঞের অনুষ্ঠানকেই কর্ম বলে, কিন্তু এখানে পুনরায় একটা নতুন প্রশ্নের উদয় হলো। কি না, সেই যজ্ঞটা কি? যার অনুষ্ঠান করা হবে সেই জন্য প্রথমে যজ্ঞ কি তা না বলে শ্রীকৃষ্ণ বললেন যে যজ্ঞের উৎপত্তি হলো কোথা থেকে, যজ্ঞ থেকে আমরা কি লাভ করতে পারি তার বিশেষত্ব বললেন এবং চতুর্থ অধ্যায় স্পষ্ট করলেন যে যজ্ঞ কি, যার অনুষ্ঠান করলে কর্মের আরম্ভ হবে। যোগেশ্বর শ্রীকৃষ্ণের বাণীর নিপুণতাতে স্পষ্ট হয় যে যে বিষয়ে বর্ণনা করবেন প্রথমে তিনি তার বিশেষত্বের বর্ণনা করলেন, যাতে শ্রদ্ধা জাগে। তারপর তিনি তাতে যে সতর্কতা অবলম্বন করা হয় তার উপর আলোকপাত করলেন এবং অবশেষে মুখ্য সিদ্ধান্ত প্রতিপাদন করলেন। এখানে স্মরণ রাখা আবশ্যক, শ্রীকৃষ্ণ কর্মের অন্যান্য অঙ্গের উপর আলোকপাত করেছেন যে কর্ম হল নির্ধারিত ক্রিয়া। নির্ধারিত ক্রিয়া ব্যতীত অন্য কর্ম কর্ম নয়। সকাল থেকে রাত পর্যন্ত আমরা যেগুলো করছি এগুলো কর্ম নয়, বরঞ্চ নির্দিষ্ট একটা ক্রিয়া, নির্ধারিত একটা কাজ, সেই কাজটাকেই কর্ম বলা হচ্ছে এবং সেটা এখনো স্পষ্ট হয়নি।
দ্বিতীয় অধ্যায়ের প্রথমবার কর্মের নাম উল্লেখ করেছেন, তার বিশেষত্বের উপর জোর দিলেন, তাতে যে সতর্কতা অবলম্বন করা হয় তার উপর আলোকপাত করলেন, কিন্তু কর্ম কি সেটা কিন্তু বললেন না। এখানে বর্তমান অধ্যায়ে বললেন যে কেউ কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতির প্রভাবে মানুষ কর্ম করে, কর্ম করতে তারা বাধ্য। এছাড়া যারা ইন্দ্রগুলিকে বলপূর্বক অবরুদ্ধ করে মন থেকে বিষয়ের চিন্তা করে তারা ছলাগ্রহী, মানে তাদের ছলনা করছে। সেই জন্য অর্জুন, মনের দ্বারা ইন্দ্রিয় সমূহ সংযত করে তুমি কর্ম করো। কিন্তু কোন কর্ম করা হবে সে প্রশ্নটি যেমন আগে ছিল বর্তমান তেমনই রয়ে গেল। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি নির্ধারিত কর্ম করো। এখন প্রশ্ন যে সেই নির্ধারিত কর্ম কি, যার অনুষ্ঠান করতে বলেছেন? তিনি বলেছেন যজ্ঞের অনুষ্ঠান করাই কর্ম। এখনো প্রশ্ন ওঠে যে তাহলে যজ্ঞ কি? এখানে যজ্ঞের উৎপত্তি এবং বিশেষত্ব পর্যন্ত বললেন। চতুর্থ অধ্যায়ে যজ্ঞ সম্বন্ধে সুস্পষ্ট ধারণা হবে, যার অনুষ্ঠানই হচ্ছে একমাত্র কর্ম। গীতাশাস্ত্র বোঝার চাবিকাঠি হলো কর্মের এই পরিভাষা। যজ্ঞ ছাড়া সবকিছু করে সংসারী লোকেরা দিনাতিপাত করছে। কেউ চাষ করে, কেউ ব্যবসা করে, কেউ উচ্চ পদে প্রতিষ্ঠিত, কেউ সেবক, কেউ বা নিজেকে বুদ্ধিজীবী বলে, কেউ বলে সে শ্রমিক, কেউ সমাজসেবক, কেউ দেশ সেবক। এই দেশ সেবাকেই কর্ম বলে মনে করে। এই কর্মগুলির মধ্যে কিছু কর্মকে সকাম এবং কিছু কর্মকে নিষ্কাম কর্ম বলে লোকে এর ভূমিকাও তৈরি করে নিয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণের অনুসারে সেসব কর্ম কর্ম নয়। এই দেশ সেবাটাকেও কর্ম বলে না। আমি বলছি না, শ্রীমদ্ ভাগবত গীতা বলছে। অন্যত্র লোক হয়ং কর্মবন্ধন, যজ্ঞের অনুষ্ঠান ছাড়া যা কিছু করা হয় সেসব কর্ম এই লোকেরই বন্ধন, মোক্ষ প্রদানকারী কোনো কর্ম নয়। বস্তুত যজ্ঞের অনুষ্ঠান কর্ম। এখন যজ্ঞ কি তা না বলে আগে যজ্ঞ এলো কোথা থেকে সেই বিষয়ে আলোচনা হবে। তার আগে আমরা তাৎপর্য কি বলেছে আমরা 9 নম্বর শ্লোকের একটু তাৎপর্য দেখে নিই। যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রত্যেককে কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জন্য এমনভাবে কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে সেই উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞানুষ্ঠানকে বোঝায়। ভগবান বিষ্ণুর প্রীতিবিধান করবার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়। বেদে বলা হয়েছে যজ্ঞ বৈ বিষ্ণু, অর্থাৎ নির্ধারিত আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা অথবা সরাসরিভাবে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হতে পারে। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান, যা এই শ্লোকে নির্ধারিত হয়েছে। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্যও ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। বর্ণাশ্রমাচারতা পুরুষেন পরপুনাম বিষ্ণুরারাধ্যতে পন্থা নান্নাত তক্তসকারণম। বিষ্ণু পুরাণের 3 নম্বর স্কন্ধের এই 3 নম্বর অধ্যায়ের 8 এবং 9 নম্বর শ্লোকে এটা বলা হয়েছে। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করবার জন্য এই কর্ম করা উচিত। এছাড়া এই জড়জগতে অন্য সমস্ত কর্মই বন্ধনের কারণ হবে।
কেননা ভালো এবং খারাপ উভয় কর্মেই প্রতিফল আছে, আর যে কোনো কর্মফলই অনুষ্ঠাতাকে বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকে সন্তুষ্ট করবার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয় এবং এভাবে কর্মের মাধ্যমে মুক্ত স্তরে স্থিত থাকা যায়। এটি কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থার শুরুতে অত্যন্ত দক্ষ পথপ্রদর্শকের প্রয়োজন হয়। এই অত্যন্ত দক্ষ পথপ্রদর্শক হচ্ছে শ্রী গুরুদেব। তাই ভগবত তত্ত্ব জ্ঞানী কৃষ্ণ ভক্তের সুদক্ষ তত্ত্বাবধানে অথবা স্বয়ং শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে, যার তত্ত্বাবধানের সুযোগ অর্জুন লাভ করেছিলেন, গীতার নিষ্ঠার সঙ্গে সেই কার্য সম্পাদন করতে হয়। কিন্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে আমরা কোথায় পাবো? তাই ভগবানের প্রতিনিধি শ্রী গুরুদেবের তত্ত্বাবধানে এটাই আমাদের করা উচিত। ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয়, বরং সবকিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত। এইভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকেই মুক্ত থাকা যায় তা নয়, তার ফলে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে ক্রমশ উন্নীত হওয়া যায়, যা একমাত্র ভগবানের পরম ধামে উপনীত করতে পারে। রাধে রাধে। তাহলে 10 নম্বর শ্লোকটা আমরা আজকে আলোচনা করি। সহযজ্ঞা প্রজা সৃষ্টি পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্দমেশ বহুস্তিষ্ঠ কামধুক। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। প্রজাপতি ব্রহ্মা কল্পারম্ভে যজ্ঞের সহিত প্রজা সৃষ্টি করে বলেছিলেন যে এই যজ্ঞের দ্বারা তোমরা বৃদ্ধি প্রাপ্ত হও। এই যজ্ঞ তোমাদের ইষ্ট কামধুক, যাতে অনিষ্ট না হয়, অবিনাশী ইষ্ট সম্বন্ধে কামনা পূর্ণ করুক। যজ্ঞ সহিত প্রজাদের কে সৃষ্টি করেছিলেন? না, প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মাকে তিনি কি চতুর্মুখ এবং অষ্টচক্ষু বিশিষ্ট কোনো দেবতা যেমন প্রচলিত আছে? ভালো করে ভাবুন। না, শ্রীকৃষ্ণের অনুসারে দেবতা নামের কোনো আলাদা সত্তা নেই। আমরা সনাতন ধর্মে, হিন্দু সভ্যতায় একাধিক বা বহু দেবতার পূজন করি, কিন্তু এখানে শ্রীমদ্ ভাগবত গীতা, যথার্থ গীতা ভাষ্যে অর্গরানন্দ মহারাজজির এই অনুমোদনে কি বলছে যে ব্রহ্মা বলতে আমরা কাকে জানি? যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি এই 4টে মুখ বা তার 8টা চোখ বিশিষ্ট কোনো দেবতা? কিন্তু তিনি বললেন যে না, শ্রীকৃষ্ণের অনুসারে দেবতা নামে কোনো আলাদা সত্তা নেই। তাহলে প্রজাপতিকে, বস্তুত যিনি প্রজার মূল উদ্গম পরমাত্মাতে স্থিতি লাভ করেছেন, সেই মহাপুরুষই প্রজাপতি। কারণ এই গীতা যেটা
ব্যাখ্যায়িত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেটা বলেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে, এই যুদ্ধ বাহ্যিক কোনো যুদ্ধ নয়, এটা আমাদের দেহ অভ্যন্তরীণ যুদ্ধ। এই কুরুক্ষেত্র আমাদের দেহের মধ্যে। হরে কৃষ্ণ। কৌশিক বাবু তাহলে বলছে বুদ্ধি ব্রহ্মা, অহংকার শিব, বুদ্ধি অজ মনসোষি চিত্ত মহান। রামচরিত মানসে 6 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে। সেই সময় বুদ্ধি যন্ত্র মাত্র হয়। এইরূপ মহাপুরুষের মাধ্যমে পরমাত্মাই কথা বলেন। তাহলে যেমন আমরা কোনো গাড়ির উপর চেপে যখন আমরা চলি, তখন অ্যাকচুয়ালি গাড়িটা চলে যন্ত্রের মতো, চালান তো সেই মানুষটাই। তেমনি এইখানে বুদ্ধিটা যন্ত্রের মতো কাজ হয়। অ্যাকচুয়ালি সেই মহাপুরুষের মাধ্যমে পরমাত্মা কথা বলেন। পরমাত্মাটা নিজে কথা বলেন এবং সেই মহাপুরুষকে মাধ্যম করে, যেমন একটা মানুষ ছুটতে থাকে গাড়িটাকে মাধ্যম করে। তাহলে ভজনের বাস্তবিক ক্রিয়া আরম্ভ হলে বুদ্ধির ক্রমবিকাশ হয়। শুরুতে সেই বুদ্ধি ব্রহ্মবিদ্যার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য তাকে ব্রহ্মবিদ বলা হয়। ক্রমশ সমস্ত বিকার শান্ত হলে, ব্রহ্মবিদ্যাতে শ্রেষ্ঠতা লাভ করলে তাকে ব্রহ্মবিদ্যর বলা হয়। ধীরে ধীরে বিকাশ আরো সূক্ষ্ম হলে, বুদ্ধির আরো বিকাশ হয়, তখন তাকে ব্রহ্মবিদ্যরিয়ান বলে। সেই অবস্থা লাভ হলে ব্রহ্মবিদ্যেতা পুরুষ অন্যকেও উত্থান মার্গে নিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করে। তখনই তিনি গুরুদেব হতে পারে, এর আগে নয়। বুদ্ধির পরাকাষ্ঠা হল ব্রহ্মবিদ্যরিষ্ঠ, অর্থাৎ ব্রহ্মবিদ। এর সেই অবস্থা যাতে ইষ্ট অতপ্রত এইরূপ স্থিতি লাভ করেছেন যিনি, তিনি প্রজার মূল উদ্গম পরমাত্মায় স্থিত থাকেন। এইরূপ মহাপুরুষের বুদ্ধি যন্ত্রমাত্র, তাঁদেরই প্রজাপতি বলা হয়। তারা প্রকৃতির দ্বন্দ্বের বিশ্লেষণ করে আরাধনার ক্রিয়ার রচনা করেন। যজ্ঞের অনুরূপ সংস্কার প্রদান করাই প্রজা সৃষ্টি। এর পূর্বে সমাজ অচৈতন্য এবং অব্যবস্থিত অবস্থাতে থাকে। যজ্ঞের অনুরূপ এদের গড়ে তোলাই হলো সৃষ্টি, অর্থাৎ সুসজ্জিত করা। এইরূপ মহাপুরুষ সৃষ্টির আরম্ভে যজ্ঞ সহিত প্রজার সৃষ্টি করেছেন। অল্প রোগমুক্ত করে, বৈদ্য কল্প প্রদান করে, আবার কেউ কায়কল্প করে। লাইনটা আবার বলি, এইরূপ মহাপুরুষ সৃষ্টির আরম্ভে যজ্ঞের সহিত প্রজা সৃষ্টি করেছেন। কল্প রোগমুক্ত করে, বৈদ্য কল্প প্রদান করে, আবার কেউ কায়াকল্প করে। এটা ক্ষণিক শরীরের কল্প। যথার্থ কল্প তখনই হয় যখন ভবরোগ থেকে মুক্তি লাভ হয়। আরাধনার আরম্ভ এই কল্পের প্রারম্ভিক অবস্থা। আরাধনা পূর্ণ হলেই কল্প সম্পূর্ণ হবে। সেইরূপ পরমাত্মা স্বরূপে স্থিত মহাপুরুষগণ ভজনের আরম্ভে যজ্ঞ সহিত সংস্কার সুসংগঠিত করে বললেন যে, এই যজ্ঞ দ্বারা তোমরা সমৃদ্ধ হও। কিরূপ সমৃদ্ধি? সেই সমৃদ্ধি কি কাঁচা ঘর পাকা করে নেওয়া, বেশি উপার্জন করা? বলেছেন না, যজ্ঞ ইষ্ট কামধুক, ইষ্ট সম্বন্ধী কামনা পূর্ণ করবে। ইষ্ট একমাত্র পরমাত্মা, সেই পরমাত্মা সম্বন্ধীয় কামনা পূর্ণ করে এই যজ্ঞ। এখানে প্রশ্ন স্বাভাবিক যে যজ্ঞ সরাসরি
পরমাত্মার প্রাপ্তি করবে অথবা ক্রমে ক্রমে চলার পর? এই প্রশ্ন রয়েছে। আবার প্রশ্নটা করছি। এখানে প্রশ্ন স্বাভাবিক যে যজ্ঞ সরাসরি পরমাত্মার প্রাপ্তি করবে অথবা ক্রমে ক্রমে চলার পর? এটা হলো 10 নম্বর আমরা শ্লোকটা পড়লাম। এর তাৎপর্য কি বলেছে আমরা একটু দেখে নিই। প্রজাপতি ভগবান বিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করবার মাধ্যমে মায়াবদ্ধ জীবেদের ভগবত ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই সমস্ত জীব এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের সেই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়, যে সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে, বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য। ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। কাকে জানা? না, ভগবান শ্রীকৃষ্ণকে জানা। বৈদিক মন্ত্রে বলা হয়েছে পৌতিং বিশ্বসৎমেশ্বরম। তাই ভগবান শ্রী বিষ্ণুই সমস্ত জীবের ঈশ্বর। শ্রীমদ্ ভাগবতেও 2 নম্বর স্কন্ধের 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে শ্রীল সুখদেব গোস্বামী নানাভাবে ভগবানকে সব কিছুর প্রতিরূপ বর্ণনা করেছেন। কি বলেছেন তিনি? শ্রীয় প্রতির যজ্ঞপতি প্রজাপতির ধিয়াং পতির লোকপতির ধরাপতি পতির গৌতিশ্চন্দ বৃষ্ণিশাস্তং প্রসীদতং মে ভগবান শতাং পতি। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি। তিনি সমস্ত জীবের প্রতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি, তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন বদ্ধ জীবকে যজ্ঞ অনুষ্ঠান করে তার বিধিবিধানের সুযোগ প্রদান করবার জন্য, যার ফলে তারা এই জড়জগতে নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে এবং তারপর বর্তমান জড়দেহ ত্যাগ করবার পরে তারা যেন ভগবানের ধামে অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে গেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধজীব ক্রমান্বয়ে কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্বতভাবে দিব্য গুণাবলী অর্জন করে। কিন্তু কলিযুগে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ সংঘবদ্ধভাবে উচ্চৈস্বরে ভগবানের নাম সংকীর্তন করবার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগে সমস্ত মানুষের উদ্ধারের জন্য এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা সমার্থক। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ যে তার ভক্ত রূপে মানে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবেন, সে কথা শ্রীমদ্ ভাগবতে 11 নম্বর স্কন্ধে 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে। নিমি মহারাজের প্রশ্নে করভজন যোগীন্দ্র যে কথাটা বলেছিলেন, কৃষ্ণ বর্ণতিসা কৃষ্ণ সঙ্গ পঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনে প্রায়ই যজন্তি হি সুমেধাস। এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্ষদযুক্ত ভগবানের আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলি অনুষ্ঠান করা এই কলিযুগে সহজ নয়। কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ ও উচ্চ স্তরের যে
সকল উদ্দেশ্য অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং ভগবদ গীতাতেও 9 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে এটা প্রতিপন্ন করা হয়েছে। আজকে এই পর্যন্ত থাক। আগামী দিনে আমরা 11 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।